আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা একটুখানি লক্ষ্য করুন। যদি ওষুধের দ্বারাই মানুষ বেঁচে থাকতো তাহলে আল্লাহর ডাক্তার বান্দারা মারা যেত না। আর যদি দোয়া তাবিজের দ্বারাই মানুষ বেঁচে থাকতো তাহলে আল্লাহর ওলি বান্দারা মারা যেত না। মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর ওলি বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর পয়গম্বরদের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর নেক বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে ঈসা রূহুল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে আদম সাফিউল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে ঈসা রূহুল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, আমার আপনার নবী দো জাহানের বাদশার মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, খাজা গরিব নওয়াজের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরত নিজামউদ্দিন আউলিয়া খাজা বাকিবুল্লাহ ওয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপতি, হযরত আহমদ শাহ সুলতান শাহ হাজী আলী শাহ মাওলা আলী শাহ ফাতেহ আলী ওয়াইসি। মরবেন তো মরবেন বাবা, আপনাদের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতো ইন্তেকাল করো। আল্লাহর ওলিদের মতো হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবীদেরও মৃত্যুর জন্য সময় এদিক ওদিক করা হয়নি বাবা, এক্সেপ্ট কেবলমাত্র আমার আপনার নবীর জন্য ব্যতিক্রম, অন্যান্য পয়গম্বরদের জন্য ব্যতিক্রম করা হয়নি। তাই আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে সেই সময়ের একটুও এদিক ওদিক করা হবে না। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরণ। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে একটু এদিক ওদিক করা হবে না। পয়গম্বরদের করা হয়নি, নবীদের করা হয়নি, আউলিয়া কেরামদের করা হয়নি, এক্সেপ্ট আমার আপনার নবীর, কেবলমাত্র আমার আপনার নবীর জন্য টাইম চেঞ্জ করার কথা বলা হয়েছিল। হে তরুণ যুবকেরা, কোন নবীদের জন্য করা হয়নি, অর্থাৎ মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে আল্লাহর কোরআন বলছে সেই সময় মৃত্যুবরণ করবে। মনে রাখবেন বাবা, এই তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বুকে এমন একজন জালিল ও কাদার, একজন মুতাবাররাক, একজন মুআজ্জাজ মুকাররম সম্মানীয় নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, বাদশা ছিলেন। তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একজন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী, পয়গম্বর এবং বাদশা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, হে নবী সুলাইমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি এর মধ্যে কোনটা নেবে? হয় তোমাকে আমি বিদ্যা দেব, না হলে তোমাকে আমি রাজত্ব দেব। হয় তোমাকে আমি ইলম দেব, না হলে তোমাকে আমি রাজত্ব দেব। এই দুটোর মধ্যে তুমি কোনটা নিতে চাও?
হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় অনেক চিন্তা করে বলেছিলেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে দুটোর মধ্যে একটা পেতে চাই, তাই একটা যখন পাবো তাহলে আমাকে ভেবে চিন্তে বলতে হবে। তিনি চিন্তা করলেন, যদি আমি বাদশাহী নিই, লোকে আমাকে বাদশা বলবে, আমার কথাই উঠবে আর বসবে, আমার কথা শুনবে, আমার ক্ষমতা অনেক বেশি থাকবে। আর যদি আমি বিদ্যা না জানি, যদি আমি এলেম না জানি, যদি আমি জ্ঞান না জানি, যদি আমার মধ্যে এলেম না থাকে, বিদ্যা না থাকে, তাহলে যিনি আমাকে বাদশাহী দেবেন সেই আল্লাহকে চিনতে পারবো না। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে বাদশাহী চাই না, বরং তার পরিবর্তে আপনার কাছ থেকে আল্লাহ আমি আপনার কাছ থেকে বিদ্যা চাই। আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামকে দুটো জিনিসই দিয়েছিলেন। বললেন, হে নবী সুলাইমান, আমি তোমার কথাই খুশি হলাম, তোমাকে দুটোই দান করে দিলাম। তার মধ্যে একটা হলো তোমাকে আমি বাদশাহী দিলাম, এমন বাদশাহী দিলাম, এমন বাদশাহী দিলাম, তুমি জিন দৈত্য পিপিলিকা পশু পাখি গাছপালা হাওয়া বাতাস সবের উপর তুমি বাদশাহী করবে। আর এমন এলেম দিলাম, এমন বিদ্যা দিলাম, এমন জ্ঞান দিলাম, তুমি সবকিছু বুঝতে পারবে, সবকিছু জানতে পারবে, এমনকি সবচেয়ে ছোট্ট প্রাণী পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারবে। কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামাল। এই সূরা নামাল খুললে দেখবেন পিঁপড়ের সূরা। সূরাটার নাম কি? পিঁপড়ের সূরা। এখানে পিপিলিকার সর্দার কি বলছে সুলাইমান নবীকে আল্লাহ শোনাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার ভিতর ঢুকে পড়ো। এই কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে সুলাইমান নবী সব বুঝতে পারছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান আলাইহিস সালাম যিনি বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। আমি আপনাদের মাঝখানে আজকে হামাস ইসরাইল নিয়ে 1000 বছরের ইতিহাস বলতে পারি। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, দেখবেন পাবেন আমি সেখানে 1000 বছর আগের ইতিহাস বলেছি হামাস আর ইসরাইলের। এই যে মিডিয়ার ছেলে পুলে এসেছে, এরা দিনের কাজ করছে, এরা মানুষের কাছে ইসলাম পৌঁছে দিচ্ছে। এরা যদি ওয়াজ নসিহত রেকর্ডিং না করে, এরা যদি নাত গজল ওয়াজ যদি মানুষের কাছে পৌঁছে না দেয়, তাহলে সেই মানুষটা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে গান শুনবে। কথা ঠিক না ভুল? এখন অনেক ছেলে পুলে গান বাদ দিয়ে গজল শুনে, নাচ শুনে। এখন অনেক ছেলে পুলে গান বাদ দিয়ে বিভিন্ন অশ্লীল ভিডিও, অশ্লীল ভাই আমার বক্তব্য না শুনে তারা ওয়াজ শুনে। কথা ঠিক না ভুল? এই জন্য এই ওয়াজ নসিহতের দরকার আছে, এই রেকর্ডিং এর দরকার আছে মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য। মুফতি সাহেবরা তারা নিজেরা বক্তব্য দিচ্ছেন, পৃথিবী বিখ্যাত স্কলার তারা বক্তব্য দিচ্ছে। যাই হোক বন্ধুরা আমার, ভালো করে মন দিয়ে শুনুন, দুটো কথা বলি, ওয়াজ করব না, লম্বা আলোচনা আমার নয়। ছোট্ট করে আমি আপনাদের মাঝখানে বলি, বিগত 5 বছর ওয়াজ শুনিয়েছি, আজকে ওয়াজ শোনাবো না। আজকে জিসটা শুধু বলে দিচ্ছি আপনাদের, আসল কথার জিসটা তুলে ধরছি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় জলিল ও কদর, এত বড় সম্মানীয় মুআজ্জাজ মুকাররম, এত বড় পয়গম্বর এবং নবী বানালেন এবং বাদশা বানালেন যে তাকে সমস্ত কিছুর উপর বাদশাহী করার ক্ষমতা দিলেন। সেই বাদশা তৈরি করেছিলেন বাইতুল মুকাদ্দাস, যেটা হলো মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস। হ্যাঁ, তারপর দ্বিতীয় কিবলা যেটা হয়েছে এখন মসজিদুল হারাম, কাবা শরীফ। এই বাইতুল মুকাদ্দাস আর মসজিদুল হারাম, এই দুটো প্রথম কে তৈরি করেছেন জানেন? বলেন তো দেখি, কে তৈরি করেছেন? ওয়াস্তব জীবনে অনেক শুনতেন, বলেন প্রথম কে তৈরি করেছেন? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম কে তৈরি করেছেন? বলেন। ফারিস্তারা তৈরি করেছেন।
প্রথম ফারিস্তারা তৈরি করেছে, তারপর মসজিদুল হারাম 10 বার ভাঙা করা হয়েছে, বাইতুল মুকাদ্দাসও অনেকবার ভাঙা করা হয়েছে, বুঝতে পারছেন? তো প্রথম তৈরি করেছে কে? আল্লাহর মালাইকা ফারিস্তারা। এই যে কাবা ঘর দেখতে পারেন, ওই কাবা ঘরের ডিজাইনে একই রকম আল্লাহ 7টা আসমানে 7টা ঘর তৈরি করে রেখেছে। আমি সেই ঘরের বর্ণনাও করেছি, আপনারা শুনে নেবেন। 7টা ঘরের বর্ণনা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সে বাইতুল মুকাদ্দাস যিনি তৈরি করেছিলেন পরবর্তীকালে, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। মস্ত বড় একজন আল্লাহর পয়গম্বর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন বাদশাহী দিলেন, এত বড় বাদশাহী দিলেন বাবা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিন দৈত্যকে কন্ট্রোল করতেন, বড় বড় বাদশা বাবা, বড় বড় বাদশাদের কন্ট্রোল করতেন, হাওয়াকে কন্ট্রোল করতেন, পানিকে কন্ট্রোল করতেন, জমিনকে কন্ট্রোল করতেন। ভাই আমার, যত কিছু মাখলুক আছে সবকিছুকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কন্ট্রোল করতেন। এই সব কিছু আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন হযরত সুলাইমান নবীকে একটা মাধ্যমে। কোন মাধ্যমে, কিসের দ্বারা কন্ট্রোল করতে জানেন? বলতে পারবেন? কিসের দ্বারা নবী সুলাইমান আলাইহিস সালাম কন্ট্রোল করতেন? বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দেন না। ওনার হাতে একটা আংটি ছিল, এই আংটির দ্বারা কন্ট্রোল করতেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একটা আংটি পরতেন। ওই আংটিতে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। এই আংটি হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে থাকতো। এই আংটির বাদাওলাতে আমার আল্লাহ তার বাদশাহীকে পুরোটা কন্ট্রোল করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানা, সেই সময় কালো জাদু বড় প্রভাব ছিল। সেই সময় জাদুকররা জাদু করতে পারত, তাদের জাদুটা কাজ হতো। কেন তাদের জাদু কাজ হয়? আজ কেন জাদুকরদের জাদু কেন কাজ হয় না? আজ কেন জিন আকাশের দরজায় যেতে পারে না? এই ইতিহাস আমি আগে বলেছি, শুনে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য হযরত সুলাইমান নবী যাদের ব্যবহার করেছিলেন তারা হলো আল্লাহর জিন সম্প্রদায়। জিনেদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। পাহাড় থেকে পাথর কাটা, জিনেদের বিশাল শক্তি, পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে জিনেরা বাদশাহী করেছে। ভাই আমার, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। একদিন দেখা গেল নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন ভালো জিন এলো, ভালো জিন এসে বলল, হুজুর, এই অমুক গোত্রের এই জিন সম্প্রদায় তারা আপনাকে মানে না, তারা আপনাকে মানে না, তারা অন্যায় ভাবে জীবন যাপন করছে, তারা মানুষের উপর অত্যাচার করছে, মানুষকে ওয়াসওয়াসা দিচ্ছে, খারাপ কাজে ধাবিত করছে, নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা করছে। নবী সুলাইমান আলাইহিস সালাম এসেছিলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে, এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করতে। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, হে বাতাস, আমাকে অমুক জায়গায় নিয়ে চলো। বলার সঙ্গে সঙ্গে বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল। হে তরুণ যুবকেরা, সেই জায়গায় গিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেখানে জিনেদের মাঝখানে পৌঁছে গেলেন। জিনেদের মাঝখানে সিংহাসনে বসে আছেন। এমন সময় জিনেরা সব হুজুরের সিংহাসনের চারিদিকে ঘোরাফেরা করছেন। আল্লাহর নবী পয়গম্বর সেই সময় বললেন, হে জিনেরা, তোমরা
তোমরা কি আমাকে চেনো? সেই সময় জেনেরা বলেছিল আমরা আপনাকে চিনি না, আর চিনলেও আপনাকে আমরা মানি না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও। জেনেরা আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করতে শুরু করল। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমিনকে নির্দেশ করলেন, হে জমিন কাঁপতে শুরু করো। এমন কম্পন শুরু হলো, জমিন ফেটে যেতে শুরু করলো, জমিন টুকরো টুকরো হতে শুরু করলো। জেনেরা অস্থির হতে লাগলো, ভয় কম্পন হতে লাগলো। জমিনের তলা থেকে লোহা বের হতে লাগলো, সেই লোহা জিনজিলে পরিণত হলো। সেই জিনজিল আবার বাবা জিনজিলে সেই সময় জেনেদেরকে ভাই আমার বেঁধে ফেলল। জেনেরা তখন বাধ্য হয়ে লোহার শিকলে আবদ্ধ হয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে সারেন্ডার করে দিল। সারেন্ডার করে দিল। নবী সুলাইমান বললেন, শোনো, আমাকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন, বাদশা করে পাঠিয়েছেন। পৃথিবীর বুকে আমার উপরে আর কেউ বাদশা নাই। পৃথিবীর বুকে এই জামানায় আমি যে বাদশাহীতে আছি, এই বাদশাহীর উপরে আল্লাহ কাউকে বাদশাহী দেননি। অর্থাৎ আমার কথা যদি না শোনো তোমাদের শাস্তি ভোগ করতে হবে। হে তরুণ যুবকেরা, এত সম্মানের অধিকারী আল্লাহ করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালামকে। একদিন দেখতে পাওয়া যায় বাবা বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য বাইতুল মুকাদ্দাসের এমন কিছু কাজ আছে যে কাজটা যে কেউ করতে পারবে না, যে কাজটা যাত্রার করার ক্ষমতা না, যে কাজটা করার জন্য একজন ভাই আমার মাহের মানুষের দরকার, একজন সেই কাজ করার মতো দক্ষ ব্যক্তির দরকার। দেখতে পাওয়া যায় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম খুঁজতে লাগলেন, এমন একটা কাউকে পাওয়া যায়। পাওয়া গেল একজন জিন। সেই জিনের ভাই আমার নাম হলো সাখার। এই সাখারের নামটা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে অন্য জিনেরা এসে খবর দিল, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় সেই সাখারের খোঁজ শুরু করা হলো। সেই সাখার কোথায় আছে? বলে সমুদ্রের মোহনার মধ্যে আছে। ভাই আমার কয়েকটা সমুদ্রের মিলন স্থান, কয়েকটা সমুদ্রের মিলন স্থান, মোহনা সমুদ্রের মোহনার মধ্যে সেই সাখার জেন বাস করে বাবা। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদেরকে পাঠিয়ে দিয়ে সাখার জেনকে বন্দী করে নিজের সিংহাসনের সামনে এনে হাজির করলে। জোরে হবে না, জোরে হবে না। আমি আপনাদের মাঝখানে একেবারে জিসটা বলার চেষ্টা করছি। এই ওয়াজ আপনারা এর আগে শুনেছেন কিনা জানি না, খুব ছোট্ট করে বলবো, লম্বা চওড়া নয়, এখনই মোনাজাত করব। আসল জিসটা বলে দিয়ে শেষ করছি। সুলাইমান নবীর পাওয়ারটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের, কত বড় আল্লাহ ক্ষমতা দিয়েছে। সেই সুলাইমান নবী সাখার জেনকে সমুদ্রের মোহনা থেকে অন্য জেনেদেরকে দিয়ে বন্দী করে টেনে নিজের সিংহাসনের সামনে হাজির করলেন। বাইতুল মুকাদ্দাসের কাজে লেগে যাও, তোমাকে এই কাজটা করতে হবে। নিরুপায়, উপায় নাই, বাদশা মারবে, তো সাধারণ বাদশা নয়, বুঝতে পারছো? কাজ শুরু করলো বটে, কিন্তু সুলাইমান নবীর প্রতি তার হিংসা বিদ্বেষ বেড়ে গেল, রাগ বেড়ে গেল। সুযোগের অপেক্ষায় ছিল কি করে সুলাইমান নবীকে জব্দ করা যায়, সুযোগের অপেক্ষায় ছিল। সুলাইমান নবী এমন মাঝে মাঝে হয়তো কোনো কাজ করার প্রয়োজন হলো, তখন তিনি আংটিটাকে খুলে নিজের স্ত্রীর হাতে হাতে। এই মুসলমানের ছেলেরা আংটি পরে, সোনার আংটি পরে না, পরে না। এক মায়ের আজকে এখানে হয়তো একটা আংটি হারিয়ে গেছে, একটা সোনার না কিসের আংটি জানি না, হারিয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে কমিটির ছেলেদের সঙ্গে দেখা করতে বলবেন, প্রমাণ দিলে তারা নিশ্চয় দিয়ে দেবে। আমার কানে খবর আছে একটা আংটি হারিয়েছে, কমিটির ছেলেদের কাছে আছে, সেটা পেয়েছে। তো আংটি বলতে বলতে মনে পড়ে গেল, বলে দিলাম। তো আংটি অনেকে পরে কি পরে না,
এই পুরুষ মানুষদের জন্য আংটি পরা জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ হয়ে গেল, এত ওয়াজ শুনতে এখন জানেন না? রূপো সোনা দুটোই পরা হারাম। রূপো সোনা দুটো আংটি পরা হারাম। রূপোই ছাড় দেয়া হয়েছে 4 আনা ওজন, 4 আনা। এটা 4 আনা। 4 আনার থেকে 1 আনা বেশি নাই, হাফ আনাও বেশি নাই। তো যাই হোক, যারা আংটি পরে সোনা রূপার আংটি, মনে রাখবেন আপনি হারামকে সঙ্গে করে বয়ে বেড়াচ্ছেন। হারামকে সঙ্গে করে বয়ে বেড়াচ্ছেন। অনেকে সোনার হার, গলায় সোনার চেন, হাতে রূপোর বালা আছে না? না, ও শাহরুখ খানের চাচতো ভাই, মুসলমানের ছেলে, নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব। রাস্তায় বেরোলেই শুধু নায়িকা খোঁজে, একে টোন মারা, ওকে টোন মারা। হ্যাঁ, স্কুলের ছেলে মেয়েরা রাস্তা দিয়ে যাবে, ও ব্রিজের উপরে বসে আছে 2-4 বন্ধু নিয়ে, সাগরে আছে না? নাই, মোটরসাইকেল নিয়ে টাইম হলো, ভঁ ভু হচ্ছে। কি রে ভাই, কাকে দেখাচ্ছিস? নায়িকাদের দেখাচ্ছিস। যদি একটা নায়িকা পাওয়া যায়। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। রাগ করবেন না বাপ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এমন কিছু বিশেষ কাজ করার প্রয়োজন হলে আংটিটা ওনার স্ত্রীর কাছে খুলে দিতেন। এই নাও আংটিটা রাখো, আমি ওই কাজটা করে এসে আমার আংটিটা নেব। শাখার জেন সব সময় তালে তালে থাকতো, সুলাইমান নবীকে কেমন করে জব্দ করব, আমাকে ধরে বেঁধে এসে কাজে লাগিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাফসীরের কিতাবগুলো পড়লে পাবেন, বিভিন্ন তাফসীরের কিতাব পড়বেন, দেখতে পাবেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একটু কাজে যখন বেরিয়েছেন, আংটিটা খুলে দিয়ে যখন গেছেন। আর মনে রাখবেন, জিনেরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো ধারণ করতে পারে। শাখার যে এমন সময় নিজেকে সুলাইমান নবীর চেহারা ধরে ফেললেন, সুলাইমান নবীর আকৃতি ধরে সুলাইমান নবীর স্ত্রীর কাছে এসে বলে, আমার আংটিটা আমাকে ফিরিয়ে দাও, আংটিটা ফিরিয়ে দাও বলে আংটিটা নিয়ে নিয়েছে। কে নিল তাহলে? ধরে বল, কে নিল? শাখার জেন নিয়ে নিয়েছে। এবার জেন নিলে কি হবে? আরে পাসওয়ার্ড তো চাই, মাল নিলে কি হবে? পাসওয়ার্ড দিতে হবে না? হবে না? পাসওয়ার্ড সবাই জানে। আল্লাহ তাকে আংটি যখন দিয়েছে, পাসওয়ার্ড তো আল্লাহই দিয়ে দিয়েছে। এই পাসওয়ার্ড তো নবী অরিজিনাল সুলাইমান নবী, সেটা কেউ জানে না। কথা ঠিক না ভুল? তো আংটি নিয়ে কাজ আর করতে পারছে না, শেষে কি করলো? আংটিটা নিয়ে গিয়ে রাগেতে সমুদ্রে ফেলে দিয়েছে। কি করেছে? সমুদ্রে ফেলে দিয়েছে। বলে এই আংটির জন্য এত ক্ষমতা, ঠিক আছে আংটি ফেলে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম যখন নিজের স্ত্রীর কাছে এসে বললেন, ওই আমার আংটিটা এবার দাও, সেই সময় স্ত্রী বলেন, ও আমার বাদশা, ও আমার সওহার, আপনি তো কিছু সময় আগে এসে আংটিটা নিয়ে চলে গেছেন, আংটি আমি কোথায় পাবো? তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় দেখতে পাওয়া যায় নবী সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। তিনি তখন জেলের সঙ্গে জেলের কাজেতে লেগে গেলেন, বা আমার জেলেদের সঙ্গে বা আমার জেলের কাজেতে লেগে গেলেন। এইভাবে 40টা দিন তিনি বাদশাহী থেকে মুক্ত ছিলেন, বাদশাহী থেকে তিনি বাবা ভাই আমার ফারেক ছিলেন। হে তরুণ, 40টা দিন তিনি বাদশাহীর মধ্যে ছিলেন না। এইভাবে জেলের সঙ্গে তিনি কাজ করেছিলেন, সমুদ্রের মাছ ধরাতে তিনি ব্যস্ত ছিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই আংটিটা ফিরিয়ে দেবেন বলেন, একটা মাছকে আংটিটা খাইয়ে দিলে সেই মাছ আবার জালে উঠলো। জেলেদের জালে উঠার পরে সুলাইমান নবী দেখছেন মাছটা যেন অন্যরকম চকচক করছে, গোল্ডেন মাছ।
ভিতর যেন তার চকচক করছে। এই আংটি খাওয়ার পরে তার ভিতরটা চকচক করছিল। সুলাইমান নবী ভাই আমার সেই মাছটাকে নিয়ে তাকে জবাই করলেন, কাটলেন, কেটে সে তার ভিতরে দেখলেন কি আছে। দেখেন, বের করে দেখেন যে আংটি তার হাতের আংটিটা আল্লাহ তার হাতেই ফিরিয়ে দিবেন। জোরে হবে না? আবার তিনি বাদশাহী শুরু করলেন। আবার তার দ্বারাই সে আংটি এবং নিজের পাসওয়ার্ড নবী পাইগম্বরী পাসওয়ার্ড, পাইগম্বরী নবী ভাই আমার সে নবিয়ানা পাসওয়ার্ড আর আংটিকে সামনে রেখে আবার তিনি বাদশাহী শুরু করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ছোট আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে তীক্ষ্ণ করেছিলেন, এতটাই ব্রেনি করেছিলেন, এতটাই আমার আল্লাহ তার উপর রহমত নাজিল করেছিলেন। হে তরুণ যুবকেরা, আপনারা এই ঘটনা হয়তো শুনেছেন। একজন বুড়ি মা মাথায় করে সারাদিন কাজকর্মের ফলে মাথায় করে তৎকালীন যুগে আটা তিনি বয়ে নিয়ে যাচ্ছিলেন। কাজের মজুরি হিসাবে আটা নিয়ে তিনি বাড়ির রওনা দিচ্ছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে একটা ঝড় উঠে গেল, একটা বাতাস এসে গেল। সেই বাতাসে তার মাথার হাওয়াতে মাথার আটাটা উড়ে চলে গেল। ভাই আমার গামলা রয়ে গেল, আটা বেরিয়ে গেল। সর্বনাশ! গামলা আছে, আটা নাই, আটা ফাঁকা, মাথায় গামলা। তাকিয়ে দেখে সর্বনাশ, এমন ঝড় হলো আমার আটাটাই উড়ে চলে গেল আর গামলাটা রয়ে গেল। চিন্তা করলো যে সেই সময় পয়গম্বর ছিলেন কে, নবী ছিলেন কে? হযরত দাউদ নবী, সুলাইমান নবীর আব্বা। সুলাইমান নবী ছোট্ট বাচ্চা। হে তরুণ যুবক, হে আমার মুরব্বিয়ানেরা, রাস্তা দিয়ে যাচ্ছে, মন খারাপ, চোখ দিয়ে পানি ঝরে। বুড়িমা বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আত্মীয় স্বজনেরা আছে। সারাদিন পরিশ্রম করে যেটুকু আমার আটা পেয়েছি সেটা দিয়ে সংসারটা চলবে। হে তরুণ, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। বুড়িমাকে দেখতে পেলেন। ও মা, বুড়িমা কাঁদছো কেন? মা, বুড়িমা কাঁদো কেন? আমাকে বলো। বুড়িমা বলল, বাবা তুমি আমার দুঃখ যন্ত্রণা বুঝবে না। সারাদিন খাটাখাটনি করার পরে আমি কিছু আটা পেয়েছিলাম, আটাটা মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এমন সময় একটা ঝড় হলো। ঝড়েতে আমার আটা উড়ে গেল, গামলা মাথায় রয়ে গেল। গামলা রয়ে গেল, আটা উড়ে গেল। বলে এক কাজ করো না, আমার আব্বার কাছে যাও না। আমার আব্বা পয়গম্বর আবার বাদশা, আমার আব্বা পয়গম্বর নবী আবার বাদশা। যাও আমার বাপকে গিয়ে বলো, আমার আব্বাকে গিয়ে বলো, যাও যাও। বুড়িমা বললো বলবো, বললে কাজ হবে? বলে দাও না, কাজ হবে না মানে? যাও না, কাজ হবে। বুড়িমা নবী দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, হুজুর আপনি তো পয়গম্বর, আপনি তো নবী, তো আমার এরকম আটা মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, হাওয়া উড়িয়ে চলে গেছে, একটু বিচার করে দেন। আপনি বিচার করে দেন, কেন আমার এরকম হবে? আমার মেহনতের জিনিস। নবী দাউদ আলাইহিস সালাম বলেন, ও মা, বুড়িমা বিচার আর কি করবো বলো? দিন উড়ে গেছে, তখন পাওয়া যাবে কোথায়? এক কাজ করো, তুমি বুড়িমা মানুষ, মেহনত করে তোমার আটা ছিল, মেহনতের জিনিস। এক কাজ করে, কে আছিস রে? বাইতুল মুকাদ্দাস থেকে বুড়িমাকে এক বস্তা আটা দিয়ে দাও। বুড়িমাকে এক বস্তা আটা দিয়ে দাও। বুড়িমা খুব খুশি। এক গামলা আটা উড়েছে, পেয়েছে এক বস্তা, বিরাট খুশি। এক বস্তা আটা লোক দিয়ে বইয়ে দিচ্ছে, যাও বুড়িমার সঙ্গে দিয়ে এসো। বুড়িমার বাইরে বেরিয়েছে, আবার নবী সুলাইমান নবীর সঙ্গে দেখা। ছোট বাচ্চা, এই বুড়িমা কি হলো? ফয়সালা কিছু হয়েছে? বলে তোমার বাবা তোমাকে বাবা কি বলে যে ধন্যবাদ দেবো, শুকরিয়া দেবো? তুমি যদি না পাঠাতে, দেখো দেখো দেখো, আমার এক গামলা গেছে, পেয়েছি এক বস্তা, বিরাট লাভ হয়েছে। বুড়িমা বিরাট খুশি। বুড়িমা দাঁড়াও, তুমি কি গো, এক বস্তা আটা নিয়ে বিরাট খুশি? তুমি বলবে না যে তুমি, আপনি নবী, আপনি পয়গম্বর, আপনি বাদশা, আমার মেহনতের জিনিসটা কেন উড়ে গেল তার বিচারটা চাইবে না? আগে বিচারটা করতে বলে। আরে বাবা, লাভ মাত্র এক বস্তা নাই, আরো অনেক কিছু লাভ হবে তোমার। বলে সে কি, আরো লাভ হবে? বলে হ্যাঁ, দাঁড়াও, আগে বিচার চাও। আর পয়গম্বর বিচার করতে পারবে না মানে? বিচার করছে না, করাও বিচার, দেখছে আরো বেশি লাভ হবে। বুড়িমার আরো লোভ এসে গেছে।
তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে যাই। বলে আবার ফেরত নিয়ে গেছে। হুজুর আবার এলাম, কি হলো গো বুড়িমা, আবার কেন আসছো? বলে হুজুর সব ঠিক আছে, কিন্তু আমি বিচার চাই, আমি বিচার চাই। বলে বিচার চাই মানে এক বস্তা আটা হলো না? বলে আটা ঠিক আছে, আটা দেন বা নাই দেন, কিন্তু আমার অরিজিনাল আটাটা উড়লো কেন, হাওয়া কেন উড়িয়ে নিয়ে যাবে, এর বিচারটা আমার করতে হবে। বলে এটা তোমার কে শেখাচ্ছে বলো দেখি? এই তো বাইরে খুশি খুশি গেলে, বললোটা কে? বলছে একটা ছোট মোটো ছেলে, কি নাম জানে, সুলাইমান না কি নাম, ও আমাকে শিখিয়েছে। ও আসল তাহলে ওই হচ্ছে ঘটনাটা শিখিয়েছে, তাহলে আসল আসল তাহলে সেই হচ্ছে তোমার, তাই তো? ডাকো তাকে, ডাকো ডাকো। ডাকা হলো, এই কোচি, এই সুলাইমান, তুমি কি হিসাবে বুড়িমাকে বোঝাচ্ছ এগুলো? হ্যাঁ, খুশিতে সে বুড়িমা চলে যাচ্ছিল আর তুমি তাকে বলেছো বিচার করতে, আটার বিচার করতে। আব্বা আপনি তো নবী, আপনি পয়গম্বর, কেন বিচার করবেন না? করে দেন বিচার। কেন উড়ে গেল বাতাসে? বাতাসে এত ক্ষমতা হলো কেন? আপনি করে দেন বিচার। কোথায় গেল তথ্যটা জানা দরকার আছে না? নাই? কি বিপদ বলো দেখি। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এমন বলার পরে বাবা, হে তরুণ, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত দাউদ আলাইহিস সালাম সেই সময় আল্লাহকে বললেন, হে আমার মাবুদ, আমার স্রষ্টা, বড় বিপদে পড়েছি, আপনি তাড়াতাড়ি বলুন, আপনি তাড়াতাড়ি জানান, আমি আপনার পয়গম্বর, আপনার নবী, আপনার কাছে ফরিয়াদ করি, আপনি বলুন বলুন বলুন, বুড়িমার আটাটা কোথায় গেল? হে তরুণ, হে আমার বন্ধু শুনে রেখে দিন বাবা, জেনে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, আমার থেকে জানিয়ে দেওয়া হয়, হে নবী দাউদ কে দাও, জেনে রেখে দাও, একদল ব্যবসায়ী সমুদ্রের উপর জাহাজে করে অনেক মাল সম্পদ নিয়ে, অনেক টন টন মাল নিয়ে, টন টন আটা নিয়ে, টন টন আনাজ নিয়ে, সম্পদ নিয়ে, মাল মাতা নিয়ে, টাকা পয়সা নিয়ে সমুদ্রের উপর থেকে ফিরছি। এমন সময় তার সমুদ্রের জাহাজের তলাটা একটু ফুটো হয়ে গিয়েছিল। সেই সময় তারা আরজু করলো, আল্লাহ এখনো বাঁচার সময় আছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। আমি হাওয়াকে হুকুম করলাম, যাও যাও বুড়িমার কামলার আটাটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মাটি দিয়ে পানি দিয়ে নাড়ু পাকিয়ে ওই বন্ধ দাও।